ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টার কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চেলুয়া রেসিপি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এই রেসিপির জন্য প্রথমেই আমি মুগ ডাল ভালো করে ভেজে পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর চেলুয়া কেটে তার মধ্যে থেকে সমস্ত বীজ পরিষ্কার করে রেখে দিলাম। কড়াইয়ে তেল গরম হলে গরম তেলে 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 1টি ছোট এলাচ, 2টি লবঙ্গ দিয়ে দিলাম। এরপর ভাজতে শুরু করলাম যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বের হয়। তারপর 1 চামচ জিরে দিলাম, অল্প কেটে রাখা রসুন আর পেঁয়াজ। ফোড়নটা নাড়তে শুরু করলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা সুন্দর হয়। এরপর আদা রসুন বাটা দিয়ে ভাজতে শুরু করলাম। মশলার গন্ধ চলে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কেটে রাখা চেলুয়া দিয়ে ভাজতে শুরু করলাম। এই সময় আঁচটা ফুল রাখতে হবে, কারণ এই সবজি থেকে প্রচুর জল বের হয়। সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু হলুদের গুঁড়ো। এখন আমি লবণ ব্যবহার করছি না, কারণ এই সবজি থেকে প্রচুর জল বের হবে। এবার সবজিটা কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম সবজি থেকে অনেক জল বের হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম, কিন্তু সেটা অফ ক্যামেরাতে দেওয়া হয়ে গেছে। মাঝে মধ্যে ঢাকা খুলে সবজি নেড়ে দিতে হবে, তা না হলে মুগ ডাল তলায় লেগে যেতে পারে। আমি সবজি চাপিয়ে বাইরে চলে গিয়েছিলাম। এদিকে আমার বরমশাই ঢাকনা খুলে সবজি কষাতে শুরু করে দিয়েছে। এদিকে কষাতে থাক, আর আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই সবজিটা গোটা অবস্থায় দেখতে তরমুজের মতো, ভিতরে তরমুজের মতোই এরকম বীজ থাকে হোয়াইট কালারের, আর কাটলে দেখতে লাউয়ের মতো। এটা আমাদের গ্রামাঞ্চলের ভাষায় চেলুয়া বলে। আপনারা যদি অন্য কোনো নাম জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। এদিকে সবজিটা সেদ্ধ হতে থাক, আর আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভেজে নেব। এরপর আরও ফিরে এলাম সবজিতে। তাড়াতাড়ি হলো। আমার সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে মিশিয়ে দিলাম ভেজে রাখা রসুন, পেঁয়াজ, আর দিলাম কাসুরি মেথি পাতা।
কাসুরি মেথি পাতা দিয়েছি। এবার দেব ভেজে রাখা 2টি শুকনো লঙ্কা। সব কিছু একবার ভালোভাবে মিক্স করে নিয়ে 10 মিনিটের মতো স্টিমে রেখে দেব। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের সবজি রান্না কেমন হয়েছে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এবার দেখুন আমার সবজির ফাইনাল লুক। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।